আসসালামু আলাইকুম। পরিমল প্লাম্বিং এন্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পানির লাইনের যে কনসিল গ্রুপ এটা কাটাকাটি করব। তো গ্রুপগুলো আমরা মানে কোনটা কোন মেজারমেন্ট নেওয়া হয়েছে সেটি আসলে দেখাবো আপনাদের। সম্পূর্ণ মেজারমেন্ট সহ দেখানোর চেষ্টা করব। এটি একটি কমন বাথরুম, আমরা মার্ক করছি। আপনার 4 ইঞ্চি থেকে শুরু করে কনসিল ওয়ারিংয়ের যে মেজারমেন্ট সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু 18 ইঞ্চি সেন্টার রাখছি, পাইপের সেন্টার, আর পিছন থেকে 10। এখন প্যানের যে এরিয়ার পুরো ফ্লোর সেটা আমরা দেখাই। প্যানের ঢালের যে ফ্লোরটা হবে 3 ফুট আমরা এদিকে বাদ রাখবো। সামনের সাইড থেকে নেব 32 ইঞ্চি। এটা হচ্ছে প্যানের ফ্লোর। এখানে ফ্লোর থেকে গোসলখানার ফ্লোর তার থেকে 5 ইঞ্চি উঁচা হবে আর কি ফ্লোরটা। এটা এরপরে এই স্পেসটা কিন্তু আমরা পাইছি। এটা হচ্ছে প্যানের জন্য, আর এটা হচ্ছে ওয়েস্ট পানির জন্য লাইন। আর এই পাশে দেখেন ইয়ে করছি শাওয়ারের যে পয়েন্টটা রাখছি আমরা প্যানের এরিয়া কিন্তু 32 ইঞ্চি এখানে বাদ রাখছি এটা। আর এরপরে এখানে আমি জায়গা পাচ্ছি 40 ইঞ্চি জায়গা পাচ্ছি। 40 ইঞ্চির মধ্যে এখানে আমার 20 ইঞ্চিতে সেন্টার হবে শাওয়ারের, কিন্তু আমি একটু এদিকে রাখার চেষ্টা করছি। মোটামুটি 8 ইঞ্চি দূরত্ব নিয়েছি আর কি। এখানে আমি দেখাই কেন নিয়েছি। প্যান হচ্ছে এখানে অন্য কিছু না, বেসিন নেই আর কি। এখানে জায়গা একটু পাওয়া যায় কারণ বাথরুমের প্রস্তুতটা অনেক বড়, যার কারণে একটু ডান দিকে চাপায় রাখছি আর কি। এখানে বালতিটা রাখার পরে স্পেসটা এদিকে বেশি পায়। আর এখানে কমন যেহেতু বাথরুম, সেক্ষেত্রে ধোয়া পাকলে যে কাজগুলো একটু বেশি হয়। স্পেসটা আমরা এদিকে রাখার চেষ্টা করছি বেশি আর কি। সেন্টার করি না, সেন্টার করে করতে পারতাম, করি না। সেন্টার করলে কিন্তু আমার শাওয়ারটা এখানে আসে, এদিকে জায়গাটা কম থাকে, এদিকে চাপাই। সেক্ষেত্রে এখানে যে জায়গাটা থাকবে অবশ্যই সেটা কিন্তু কোনো কাজে লাগবে না আর কি। যেভাবে দেওয়া আছে ওই পাশে চলবেন, ওখানে মাস্টার বাথরুম আছে। একটা মাস্টার বাথরুম এখানে, যেহেতু এইটা দরজা সেক্ষেত্রে এখানে কিন্তু হাই কমোড হবে। এটা হাই কমোড, আর এখানে হবে বেসিন, আর এই পাশে হবে শাওয়ার। এটাও আপনাদের দেখায়। এখানে হাই কমোডের পয়েন্ট কিন্তু আমি রাখছি 19 ইঞ্চি সেন্টার, সাইড থেকে পিছন থেকে 10 ইঞ্চি সেন্টার। শাওয়ার আমরা হাই কমোডের এরিয়া সেমোটের মতোই বাদ রাখছি 32 ইঞ্চি এটা এরিয়া। এরপরে আমরা এই পাশে জায়গা পাচ্ছি 40 ইঞ্চি। এখানে কিন্তু সেম তাই করা হয়েছে। এখানে 20 ইঞ্চি সেন্টার হয়, আমি কিন্তু 26 ইঞ্চি দিচ্ছি শাওয়ারের সিরিয়ালে। দেখেন এখানে 26 ইঞ্চি দেওয়া আছে। এই পাশে একটু স্পেসটা বেশি রাখার চেষ্টা করছি কারণ ওই পাশে ওয়াল। আর এদিকে প্লেনের হাইকমান্ডের সামনের সাইড, এখানে আমরা এরিয়া 32 ইঞ্চি নিচ্ছি কারণ কমর যেহেতু ফ্লোর থেকে উপরে থাকবে, শুধু সিরামিক্সের যে হিসাব সেটা কিন্তু করছি আমরা। এখানে স্পেস পাচ্ছি, এখানে 3 ফুট পাচ্ছি আমরা এই পাশে। আর এখানে একটা বেসিন হচ্ছে, বেসিনে কিন্তু হবে ছোটো বেসিন 21 ইঞ্চি সাইজ বা 20 ইঞ্চি যেগুলো বেসিনগুলো সেগুলো হবে। এখানে বেসিনের ওয়েস্ট পাইপটা আমরা করে ফেলছি অলরেডি। আমি সাইডের ওয়াল থেকে সেন্টার রাখছি 15 ইঞ্চি, আর সামনে থেকে 7 ইঞ্চি সেন্টার এটা রাখা আছে। আর এটা কিন্তু পানির কনসেন্ট গ্রুপের যে সেটাকে এখানে দেওয়া হয়েছে। আমি ফ্লোরতে উচ্চতা রাখছি 16 ইঞ্চি। এখানে 16 ইঞ্চি উচ্চতা রাখা আছে পয়েন্টটা। এই যেহেতু হাই কমোড, আমি এটা প্যানের মাঝে গুরুত্ব কাটছি। আমার এখানে পয়েন্টটা রাখবো আমরা ফ্লোর থেকে 12 ইঞ্চি উপরে, 12। আর এখানে লোডানোর যে পয়েন্টটা রাখা আছে দেখেন, লোডের উপরে 2 ইঞ্চ উপরে রাখা আছে, যেন ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে মানে কোনো সমস্যা না করে আর কি। অনেক সময় দেখা গেছে আমরা হাই কমোড বসানোর সময় ফ্লাশ ট্যাঙ্কটা হয়তো অ্যাঙ্গেলের মধ্যে বাসে, এই ধরনের কোনো সমস্যা না হয় যেন আমি নিচের দিকে রাখছি আর কি।